৫১৯ কোটি টাকা খরচে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। তবে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে পরিবেশ ছাড়পত্র নিতে হবে জানালেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এটি সহ মোট 10টি প্রকল্প অনুমোদন হয়। এতে মোট খরচ ধরা হয়েছে ৬,৫০৬ কোটি টাকা। অনুমোদন হওয়া অন্যান্য প্রকল্পের মধ্যে 5টি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন, আজিমপুরে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য 2টি বহুতল আবাসিক ভবন নির্মাণ, কেরু অ্যানকং এর বিএমআরই, চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প উল্লেখযোগ্য। পরে ব্রিফিংকালে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, আইনগত সব দিক খতিয়ে দেখেই চলন বিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ হবে। অনেক পর্যায়ে অনুমোদন দেওয়া হলো। এর পরবর্তী ধাপ হলো একদম এভাবেই করা হয় এটা, যে পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশের জমি বরাদ্দ দেওয়ার সময় যেই শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করতে হবে। তার মধ্যে অন্যতম শর্ত হলো যে তাদের কাছ থেকে একটা পরিবেশগত ছাড়পত্র নিতে হবে।